أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي هب لي حكمة আমরা আজকে জহির রায়নের প্যাসেজ করব কার প্যাসেজ করব 78 নম্বর পেজ কত নম্বর পেজ 78 নম্বর পেজ 78 কত বোঝা গেছে জহির রায়নের প্যাসেজ তো 76 আচ্ছা তাহলে 76 তার 76 78 তাহলে তো অনেক পুরাতন না এই প্যাসেজটা অনেক আগের না এটা আগের বই তো আছে না প্যাসেজ এটা আগের বই তো আছে আচ্ছা যাই হোক কি বলতেছে শুনেন Joy Ryan was one of the most talented filmmakers in Bangladesh. Joy Ryan is one of the most talented filmmakers in Bangladesh. এই যে বাক্যটা আছে এটা কিসে আছে আমার এটা বলেন এটা কোন সেন্টেন্সের ক্ষেত্রে কিসে আছে জহির রায়হান is was না তাহলে তো মারা গেছে was one of the most talented filmmakers in Bangladesh. জহির রায়হান হলো বাংলাদেশের অন্যতম একজন গিয়া সবচেয়ে সেরা ফিল্ম মেকার কথা বোঝা গেছে চলচ্চিত্র নির্মাতা কথা বোঝা গেছে তো যাই হোক এখন জহির রায়হানও নাই আমাদের মারুফেরও নাই চান্স নেই তাহলে এটা এখন কিসে আছে আমার এটা বল এটা কি ডিগ্রির কথা বলে এটা কি পজিটিভ আছে না কম্পারেটিভ আছে না সুপারলেটিভ আছে কোথায় আছে সুপারলেটিভ আছে তো সুপারলেটিভ আছে কেমনে বুঝছস ওয়ান অফ দা মোস্ট এবারে সুপারলেটিভ যে বাক্যটা আছে এটা তো পরীক্ষার হলে আমাদের নিউ কারিকুলাম অনুযায়ী নেগেটিভ করা ইম্পর্টেন্ট আর আমাদের পুরাতন কাঠামোতে তো এটাকে কম্পারেটিভ এবং পজিটিভ দুটোই করা যায় ঠিক না তোদের কি মনে আছে এটা করা তোরা আমি করি হ্যাঁ আমি একটু পজিটিভ আর এর ভিতর তোদের মাস উঠতে চলবে তাহলে জয়রান ইজ ওয়ান অফ দা মোস্ট ট্যালেন্টেড ফিল্মমেকারস ইন বাংলাদেশ এটা তোমরা করছো আল্লাহর মতো সবাই পারছো এটা আমার খুব ভালো লাগতেছে এবার আসো কি বলছে হি ওয়াজ বর্ন অন 19 অগাস্ট 1935 হি ওয়াজ বর্ন সে জন্মগ্রহণ করেছিল অন 19 অগাস্ট 1935 1935 সালের 19 আগস্ট তারিখের পূর্বে অন বসছে কিনা তারপর কি বলছে ইন দা ভিলেজ মালিপুর ইয়া মজুপুর কি নিলে মালিপুর ইন দা ভিলেজ মজুপুর ঠিক আছে মজুপুর গ্রামে ইন ফেনী ডিস্ট্রিক্ট ঠিক আছে ফেনী জেলার মজুপুর গ্রামে হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার He was an active worker. তিনি ছিলেন একজন সক্রিয় কর্মী of the language movement. ভাষা আন্দোলনের language movement মানে কি ভাষা আন্দোলন He was one of the 10 students to go out in a procession on 21st February 1952 despite a ban on church activities imposed by the authorities. অনেক বড় কথা অনেক He was one of the 10 students. তিনি ছিলেন 10 জন ছাত্রের একজন 10 জন ছাত্রের একজন To go out in a procession. Procession মানে হলো মিছিল To go out in a procession মানে মিছিলে গিয়েছিল বা মিছিলে গিয়েছিল তাদের একজন On 21st February 19 ফেব্রুয়ারি 1952 সালে Despite মানে সত্ত্বেও A ban on church activities A ban on church activities. A ban মানে একটা despite a ban নিষিদ্ধ হওয়া সত্ত্বেও on church activities এরকম কাজ করানো বা এরকম কাজে imposed by the authorities কর্তৃপক্ষ দ্বারা আরোপ করা হয়েছিল অর্থাৎ জহির রায়হান ছিল 10 জন ছেলেদের একজন যিনি মিছিলে গিয়েছিলেন 1952 সালে যেটা ওই সময় মানে ওই কর্তৃপক্ষ দ্বারা কি ছিল নিষিদ্ধ করা হয়েছিল কথা বোঝা গেছে এই সকল কাজকর্ম তারপরে কি বলছে দেখেন as a result এরপরে he and many others তিনি এবং অনেকে were arrested plural এই কারণে এই were আর অতীত এই কারণে were arrested মানে
গ্রেফতার করা হয়েছিল and taken to prison মানে জেলে নেওয়া হয়েছিল and এর আগে আছে were arrested and এর পর হইছে taken মূলত বাক্যটা হলো যে he and many others were arrested he and many others were taken to prison কথা বোঝা গেছে এটা আলাদা আলাদা এই দুইটাকে কম্পাউন্ড বাক্যের মাধ্যমে এক করা হয়েছে মাঝখানে এন্ড ব্যবহার করছে এই এন্ড এর আগে ভার্বটা পাস্ট ফর্মে আছে এন্ড এর পর ভার্বটা পাস্ট ফর্মে আছে ওয়ার টেকেন মানে নেওয়া হয়েছিল আর অ্যারেস্টেড মানে অ্যারেস্ট করা হয়েছিল এই টেকেন এবং অ্যারেস্টেড দুটো হলো পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু ওয়ারটা গিয়া ওয়ারটা আমাদেরকে পাস্ট ইনডিফিনিট বোঝাচ্ছে কি বোঝাচ্ছে পাস্ট ইনডিফিনিট বোঝাচ্ছে কথা বোঝা গেছে তারপর কি বলছে লাইক Rahan was also present at the historical meeting of Amtala on 21st February 1952. Rahan was also present. Jairan আরো উপস্থিত ছিলেন at the historical meeting ঐতিহাসিক সভায় of আমতলাতে আমতলার ঐতিহাসিক সভায় on 21st February 1952 সালে. He also took part in অংশগ্রহণ করা করছিলাম না আমরা আর কয়েকবার পাইছিলাম না take part in অবশ্যই পাইছিলাম. He also took part in অংশগ্রহণ করেছিলেন in the mass movement মানে গণ অভ্যুত্থান এটা কি গণ অভ্যুত্থান in 1969 সালে in 1971 সালে he joined the liberation war তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন মুক্তিযুদ্ধে কি করতেন all through his life তার পুরো জীবন জুড়ে Joyran dreamed of Joyran dreamed বলতে পারবে না বলতে হবে dreamed of তিনি স্বপ্ন দেখতেন a democratic society একটা গণতান্ত্রিক সমাজ a society একটা সমাজ that would ensure freedom of speech যেটা কি করবে যেটা বাক স্বাধীনতা নিশ্চিত করবে freedom of speech ইচ্ছা মতো গালিগালাজ করতে পারবি তোর বাক স্বাধীনতা he had many dreams তার আরো অনেক স্বপ্ন ছিল about our film industry too মানে আমাদের চলচ্চিত্র শিল্প নিয়ে ওনার অনেক কি ছিল স্বপ্ন ছিল আজকে যদি উনি দেখতেন বাংলাদেশের মানুষ টিকটক চালায় হয়তো উনি মানে নিজে হত্যা করে চলে যেতেন আর he made a legendary film জীবন থেকে নেওয়া তিনি বানিয়েছিলেন a legendary film একটা কিংবদন্তি তুল্য ছবি জীবন থেকে নেওয়া based on the language movement of 1952 সালে ভাষা আন্দোলনের ভিত্তির উপর ঠিক আছে it was a protest এটা ছিল একটা প্রতিবাদ এটা ছিল একটা কি প্রতিবাদ against the autocratic government স্বৈর শাসনের বিরুদ্ধে ঠিক আছে then তখনকার ruling our country যারা আমাদের শাসন করত ঠিক আছে যারা শাসন করত ওই সকল স্বৈর শাসকদের বিরুদ্ধে কি ছিল এটা প্রতিবাদ ছিল the family portrait মানে পরিবারকে অঙ্কিত বা চিত্রায়িত করা হয়েছিল in that film ওই ছবিতে বা ওই চলচ্চিত্রে symbolically represent East Pakistan যাকে সিম্বলিক্যালি মানে প্রতীকভাবে তুলে ধরা হয়েছিল ইস্ট পাকিস্তান হিসেবে পূর্ব পাকিস্তান হিসেবে তার মানে এখানে একটা ফ্যামিলির কথা আছে যে ফ্যামিলিটাকে পূর্ব পাকিস্তানের মতো কি করা হয়েছিল যে মানে চিত্রায়িত করা হয়েছিল ঠিক আছে তারপর বলছে the family was ruled by an autocrat who had to go to prison for her conspiracy the family ওই ফ্যামিলিটা was ruled মানে শাসিত হয়েছিল বাই অ্যান অটোক্রেট একজন শাসক মানে ওই ফ্যামিলিতে একজন নেতা ছিল বা ওই ফ্যামিলিতে আসলে মুভিটা আমি দেখছিলাম ওই ফ্যামিলিতে এই একটা মহিলা ছিল যে মহিলাটা সব সময় মানে এই সে চাইতো যে তার কথার উপরে এই ঘরটা চলবে সে মানে অত্যন্ত সুন্দর অত্যন্ত মজার তোরা বুঝতে পারবি মানুষ যে মানে মানুষ তুই যে কত কি পরিমাণ হাসতে পারবি কত সুন্দর সুন্দর কথা কত সুন্দর বাচনভঙ্গি ওদের প্রত্যেকটা ওয়ার্ড এত সুস্পষ্ট না কোনো আঞ্চলিকতার টান আছে না একটু আছে মানে কত পরিশ্রম করে ওরা এই ছবিগুলো বানাইছিল কত মেধাবী ছিল তারা তারপরে যে প্রত্যেকটা জিনিস অত্যন্ত মার্জিত মানে এটা খুব অবাক হবি যে মানে মানুষ এত ছিল সময় সুনিপুণ মানে সুনিপুণ যেটাকে বলো ওই ব্যাপারটা তুই দেখতে পারি ওদের ভাষায় ওদের আচরণে সব দিক দিয়ে যেরকম এখানে একটা মহিলা ছিল যে মহিলাটা মূলত একটা পরিবারের মানে সবাই তারা ভয় পাইতো
অত্যন্ত বেশি ভয় পাইতো। ওই মহিলাটাকে তুলে ধরা হয়েছে স্বৈরশাসক হিসেবে, আর ওই ফ্যামিলিটাকে মানে যেহেতু ওই মহিলার কারণে ওই ফ্যামিলিটা সবাই ভয় থাকে, তাহলে ফ্যামিলিটা হলো পূর্ব পাকিস্তান। কথা বোঝা যাচ্ছে? তো বলতেছে যে মানে যে দ্য ফ্যামিলি ওয়াজ রুলড বাই অ্যান অটোক্র্যাট, মানে এই ফ্যামিলিটা একজন সরকার দ্বারা শাসিত হতো, হু হ্যাড টু গো টু প্রিজন, যাকে জেলে যেতে হয়েছিল ফর হার কনস্পিরেসি, তার ষড়যন্ত্রের জন্য। সে মূলত একজনের সিদ্ধান্ত নিয়েছে একজন মারিয়া যাবে, সম্ভবত তার ভাই বা কেউ। তো এই কারণে সে ইয়া করবে, সেখানে মনে হয় কি একটা মিশে যায়। তো সামহাও এটা মনে হয় অন্য কেউ এটাতে ইয়া হয়ে যায়, মানে ইনভলভ হয়ে যায়। তো এরপরে ও এবার কেন ধরা হয়ে যায়, বুঝতে যাই। এরপর কি বলছে দেখি, দ্য ফ্যামিলি এরপর বলতেছে ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971 সালের মুক্তিযুদ্ধের সময়, দিস ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে এই মুভিটা দেখানো হয়েছিল। ওয়াজ শোন দেখানো হয়েছিল, ঠিক আছে। তারপর কি বলছে, সেলিব্রেটেড ফিল্ম মেকার্স, মানে তো যে যেগুলা তারকা, মানে তারকা মানে যারা তারকা কি ফিল্ম মেকার্স, মানে বিখ্যাত যারা চলচ্চিত্র নির্মাতা, লাইক যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন এন্ড ঋতিক ঘটক, ঠিক আছে। এই তিনজনের কথা বলা আছে। কি বলছে, অ্যাপ্রিশিয়েটেড মানে প্রশংসা করেছিল দ্য ফিল্ম, ইয়াটাকে মুভিটাকে কি করছিল, প্রশংসা করছিল। রায়হান গেভ অল দ্য মানি, রায়হান দিয়ে দিচ্ছিল সকল টাকা পয়সা, দ্য ফিল্ম মেড এই মানে মুভি থেকে আসা, টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, মুক্তিযুদ্ধ ট্রাস্টে সে কি করছিল, পুরো টাকাটাই দিয়ে দিয়েছিল। বিসাইডস হিজ গ্রেট ডকুমেন্টারি অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস, stop genocide, help to create world sentiment in favor of our liberation war. আচ্ছা ওকে, besides পাশাপাশি his great documentary, তার একটা বিখ্যাত কি আছে, প্রামাণ্য চিত্র আছে অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস, পাকিস্তানি শাসনের বিরুদ্ধে কি আছে, শাসনের বিরুদ্ধে তার একটা প্রামাণ্য চিত্র আছে, স্টপ জেনোসাইড, সেটার নাম কি, স্টপ জেনোসাইড। হেল্প মানে সাহায্য করেছিল, ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট বৈশ্বিক যে অনুভূতিটা, মানে আমাদের জন্য জর্জ হ্যারিসনের গান গাইছিল। তারপরে সেপ্টেম্বর যশোরে বোর্ড লেকচার সম্বন্ধে অ্যালেন্স গিন্সবার্গ। তো যে হোক, এই জিনিসগুলো মূলত এখান থেকেই আসছিল। ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে তাদের জন্য একটা কি বৈশ্বিক মানে অনুভূতি জাগানো হয়েছিল। কথা বোঝা যাচ্ছে? কিসের মাধ্যমে, স্টপ জেনোসাইড কর্মসূচির মাধ্যমে, অন 30 ডিসেম্বর 1971, 30 ডিসেম্বর 1971 সাল। সামওয়ান ইনফর্মড, কেউ একজন জানালো, রায়হান সামওয়ান ইনফর্মড রায়হান মানে জয়রানকে কেউ একজন জানালো, অ্যাবাউট অ্যান অ্যাড্রেস, একটা ঠিকানার, সামওয়্যার অ্যাট মিরপুর মানে মিরপুরের কোথাও, হোয়ার হি মাইট ফাইন্ড হিজ ব্রাদার, যেখানে সে তার ভাইকে পেতে পারে। দ্য ফেমাস রাইটার শহীদুল্লাহ কায়সার, যিনি হলেন বিখ্যাত ব্যক্তি শহীদুল্লাহ কায়সার, আমরা জানি তো এসএসকে রোড, শহীদুল্লাহ কায়সার, ঠিক আছে সবাই। কায়সার ওয়াজ ক্যাপচার্ড এন্ড কিলড বাই পাকিস্তানি আর্মি, কায়সার ওয়াজ ক্যাপচার্ড মানে তাকে আটক করা হয়েছিল, এন্ড কিলড এবং হত্যা করা হয়েছিল বাই দ্য পাকিস্তানি আর্মি, পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা, এন্ড দ্য লোকাল কোলাবোরেটর। কোনটা, ওই যে হ্যাঁ শহীদুল্লাহ কায়সার, তারপর আমাদের হু হ্যাড গন মিসিং, যিনি হারিয়ে গিয়েছিলেন ফ্রম 14 ডিসেম্বর 1971, 14 ডিসেম্বর 1971 সাল থেকে। কথা বোঝা যাচ্ছে? তারপর বলছে কায়সার ওয়াজ ক্যাপচার্ড, কায়সারকে আটক করা হয়েছিল, এন্ড কিল হত্যা করা হয়েছিল বাই দ্য পাকিস্তানি আর্মি দ্বারা, এন্ড দ্য লোকাল কোলাবোরেটর মানে কি, রাজাকার। কথা বোঝা যাচ্ছে? রাজাকারদের মানে রাজাকার হত্যা করছিল মানে এদের সাহায্যে আর কি। ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার, একদম যুদ্ধের শেষ দিন, অ্যাকর্ডিংলি অনুসারে রায়হান লেফট হোম টু গেট হিজ ব্রাদার, মানে ওই অনুসারে রায়হান বাসা থেকে করেছিল টু গেট হিজ ব্রাদার, তার ভাইকে ফিরে পেতে, টু গেট হিজ ব্রাদার ব্যাক, তার ভাইকে ফিরে পেতে, ঠিক আছে। বাট হি নেভার রিটার্ন, কিন্তু সে কখনো ফিরে আসে নেই, মানে জনি নিজেও কখনো ফিরে আসে। ব্যাপারটা হলো এরকম যে এটা বলা হয় যে বলে ইন্ডিয়ার বহুত কনস্পিরেসি আছে, যদি এখানে লোকাল কোলাবোরেটর কথা বলা হয়, মানে বাস্তবে আসলে এরকম হচ্ছিল। আবার এখানে মনে করা হয় যে এই নর্মালি এটা নাম দিয়ে তখন ইন্ডিয়ান আর্মিরা বাংলাদেশের কিছু মাথাকে মেরে ফেলে, যেগুলা ভারতপন্থী ছিল না, মানে ব্যাপারটা ছিল যে আপাতমস্তক বাংলাদেশপন্থী লোক। বাংলাদেশপন্থী মানে হলো যে বাংলাদেশের মানুষ দেখি আইদার হয় ইন্ডিয়ান বা পাকিস্তানিদের মধ্যে একটা ঝুঁকে পড়ে, আপনি ঝুঁকে পড়ে, খেলা হলে দেখা যাবে, এটা আপনি দেখা যাবে। তো এখন বাংলাদেশপন্থী মানুষ খুব কমে আসছিল, কারণ কি, কারণ বাংলাদেশ আইসে তোর ব্রিটিশের থ্রু, ঠিক আছে। নবাব সিরাজউদ্দৌলার চোখের সামনে মারিয়া লানে কোনো আসে, এত মরে গেলে তো মনে হয় টেবিলে তুমি ফল ফুটে না খাই যাবো, ঠিক আছে, এই অবস্থা। তো যে দেশের মানুষ এভাবে শেখ হাসিনা যখন পতন হয়েছিল তখন কি 10
কে বাকি হয়েছিল, ঠিক আছে না? তো এই ব্যাপারটা হলো যে মানে শাসকও ইচ্ছা ছিল, আর যাদেরকে শাসন করতে এগুলো ইচ্ছা, তবে কিন্তু ইচ্ছে কইলাম সবাই একজনের 17 বছর লুচি পুরি খাইছে, আবার এই হিতি যাবে এবার ঈদের দিন এবার মানুষ লুচি পুরি খাইছে। তো যাই হোক, তারপরেও মানুষ কিছু কিছু দিক দিয়ে অনেক ভালো, কিন্তু এসবের ব্যাপারে মানে এই এটার নাম কি কয় যে বাংলাদেশ পন্থী মানে বাংলাদেশের যে তোদেরকে কথা আমি বলছিলাম না যে ইরানের মানে ফতেগার যেটাকে আমরা ব্যারাজ্য প্যারা বলি বা মানে যা যাবর, যেটাকে খাঁটি বাংলা বলে কি যা যাবর, ওইখানেও বিজ্ঞানী বসে থাকে বুঝলাম না। আর এনে যাইলে তো ইয়া বললাম পার্টি ওকে পার্টি বসে দিচ্ছে, ঠিক না? গ্রেট সায়েন্টিস্ট উই নো হাউ টু মেক ওয়ান ইয়ার, একজনকে কিভাবে কি করা যায় অজ্ঞান সেন্সলেস করা যায়, ঠিক আছে? যাই হোক, এখন এখানে আরো আছে মনে না, আরো কি সরি জয়রানস ড্রিম ওয়াজ ফুলফিলড, জয়রানের স্বপ্ন কিন্তু পূরণ হয়েছে, বাট ইটস এ পিটি, কিন্তু এটা দুঃখের বিষয় দ্যাট যে দ্য ড্রিমার কুড নট লাইভ টু সি হিজ ড্রিম কাম ট্রু, যে স্বপ্নচারী তিনি বেঁচে নাই তার স্বপ্ন যে সত্যি হয়েছে এটা দেখে যেতে, কথা বোঝা গেছে? তো যাই হোক, এই জয়রান এটা অনেক ইম্পর্টেন্ট একটা, এটা কোন বোর্ডে আসছে বরিশাল 2019 বোর্ড একটা একবার হলেও এটা স্কুলগুলোতে অনেকবার আসে, আর জয়রান মূলত আসার মতো, বর্তমানে এটা খুবই আসার মতো, কথা বোঝা গেছে? আর এটার জন্য এরকম যে জয়রান আসলে ওনারা বাংলাদেশের খুব উন্নতি চাইছিলেন, খুব বেশি উন্নতি চাইছিলেন। তো বাংলাদেশের মূলত ওই সকল স্পেশালি তুই দেখবি মানুষগুলা কিভাবে সাংস্কৃতিক আগ্রাসন যেটাকে বলে, তুই দেখবি যে মানুষ ইন্ডিয়ান মুভি মুখী হয়, ইন্ডিয়ান মুভির গান মুখী হয়, কথা বোঝা গেছে? তো এই কারণে সংস্কৃতি অনেক বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। আজকে যদি জয়রানরা থাকতো তাহলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপারটা অন্য জায়গায় চলে যেত, ইন্ডিয়া এই ব্যাপারটাকে ইয়ে করতে পারে নাই। এটা একদম প্রকাশ্যে বলা হয় যে এই মানে শহীদুল্লাহ কায়সার তারপরে এদেরকে মূলত বাংলাদেশ মন্ত্রী ছিল, মানে মানে খাঁটি বাংলাদেশ মন্ত্রী ছিল, এই কারণে ওনাদেরকে মনে করা যে ইন্ডিয়ানরা মেরে ফেলছে, মানে যাতে বাংলাদেশ স্বাধীন হতে পারে কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এই কারণে এটা বলা হয় মানে যাতে ইন্ডিয়ার জন্য কোনো থ্রেট না হয়, এই কারণে ইন্ডিয়াতে সরাইছে, আল্লাহ সবচেয়ে ভালো জানে, ঠিক আছে? কারণ আসলে 14 ডিসেম্বর পাকিস্তানিদের আসলে ওই অবস্থা ছিল না যে মানুষকে মারবে, মানে ধর যে মানে মাথাগুলোকে যায় যে মারবো ওই অবস্থা ছিল না অনেকের মতে, এটা অনেক মানে ক্রিটিকরা বলে আর কি, যে এই কারণে এটাকে ইন্ডিয়ার ফোর্সে এরকম ইয়া করা হয়। আচ্ছা যাই হোক, এটা আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন, পাকিস্তানি হোক ইন্ডিয়ান হোক বেগুন বদমাশ খালি আন্ডা বালা, ঠিক আছে? আল্লাহ কিন্তু বিচার করক, ঠিক আছে? আসসালামু আলাইকুম।